লাঞ্চের ব্যবস্থা আছে, তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে, গুড মর্নিং। আজকে 4th মার্চ, আজ হলো হোলি। আর সকালে ঘুম থেকে উঠে আকাশ বাতাস কীরকম রঙিন হয়ে গেছে, আবির উঠছে চারদিকে। কলকাতায় ওইদিকে তো কালকে হোলি সেলিব্রেট হয়ে গেছে, মানে দোল পূর্ণিমা যেটা হয়। আগের বছর এমনি সময় আমরা গিয়েছিলাম নৈনিতাল। লাস্ট আমাদের পাহাড় ঘোরা, অনেক দিন হলো আমরা পাহাড়ে যাইনি। আর তারপরেই আমি দেখছিলাম যে নিচে খেলা স্টার্ট হয়ে গেছে। তো সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পনিরের একটা রেসিপি, আর তার সাথে বানিয়েছিলাম পরোটা। তো তারপরে আমরা চলে এসেছিলাম নিচে। নিচে তো দেখছি বীভৎস অবস্থা, সবাই হোলি খেলছে। সুইমিংয়ের জলটা অবস্থা তো খুব খারাপ। তো আরিয়ান যেহেতু নিচে নেমে গিয়েছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ আজকে হোলি সবাই নানা রকমভাবে খেলবে। আর মানে ও যাতে আঘাত না পায় তার জন্যই তাড়াতাড়ি এসেছিলাম। এই জায়গাটা একটা জলের ফোয়ারা দিয়েছিল, ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা। আমরা খুব ডান্স করেছি, খুব একটা ভিডিও করিনি, কারণ যখন তুমি খুব এনজয় করবে তখন কিন্তু ভিডিও হয় না। আর ফোনটা আমার খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি ফোনটা বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। খুব এনজয় করেছি, খুব ডান্স করেছি, ভিজে খুব একটা কোনোদিন আমি হোলি খেলিনি, পছন্দও না, বাট আমার এখানে ভালো লেগেছিল। তো এখানে জাস্ট আমি ফোনটা রাখতে যাচ্ছিলাম বাড়িতে, লিফটে এখন আছি, আর তোমাদের সাথে ভিডিও করে নিচ্ছিলাম। এখন মানে এই অবস্থা, এটা দেখছো। তারপরে যে কি বিভৎস চেহারা হয়েছিল সেটা আর দেখায়নি, কারণ ভিডিও ফটোস কিছু করিনি আমি সেই মুহূর্ত। হ্যাপি হোলি। তো এখন বাজে দুপুর 3টে বাজে, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে নিচে। আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি সবাই মিলে। বাড়িতে কিছু রান্নাবান্না হয়নি, আমরা হোলি খেলে এসে যা তা অবস্থা ছিল। এখন স্নান টান করেছি, এই জায়গাগুলো এখনও পর্যন্ত রং রয়ে গেছে। হোলি খেলা করতে করতে তারপরে যখন স্নান করলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপরে আমাদের লাঞ্চ ছিল, লাঞ্চ করতে এসেছিলাম। এখানে তো ভেজ, ননভেজ তো নয়, বাট আমরা একটু ননভেজ পছন্দ করি। আর এখানে ছিল লুচি, ছিল ফুলকপির তরকারি, আর একটা লস্যি টাইপের এটা ছিল, সুজি ছিল, এইসব ছিল। তো আমরা খেয়ে একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর রাত্রেবেলায় চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, আমরা ননভেজ রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো একটা পেয়েও গেছি। তো এখানে প্রথম আমরা ট্রাই করব যে কীরকম ননভেজ খাবার পাওয়া যায়। যেহেতু আমরা হোলি একটা ব্যাপার থাকে, আর পূর্ণিমাটা শেষ হয়ে গেছে, তার জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু ভালো কোথাও ননভেজ খেয়ে আসি। আর কি দুপুরেও তো রান্না হয়নি আজকে, তো সন্ধ্যায় একটু ননভেজ খেতে ইচ্ছে করছিল। আমার তো দুপুরে খাবার খেয়ে পেট পুরো ভর্তি ছিল। তারপরে বললাম চলো একটু আইসক্রিম খেয়ে আসি। তো সন্ধ্যায় বললো না, আমার খুব ইচ্ছে করছে একটু ননভেজ খেতে। আমি বললাম ঠিক আছে চলো। আর আমার না রান্না করতে খুব একটা ইচ্ছে করছিল না। আজ হোলি সারাদিন খেলেছি, আর অনেক আনন্দ হয়েছে, শরীরও খুব একটা দিচ্ছিল না। তো আমি বললাম চলো। তো এসেছিলাম আমরা, এখন ফিশ ফ্রাই এটা অর্ডার করেছিলাম, বাট আসতে অনেকটাই লেট হচ্ছিল। আরিয়ান সন্ধেবেলায় চলে গিয়েছিল নিচে, ওই ড্রেস পরেই চলে এসছে। ও আজকে নিচে গিয়েছিল, আমি বললাম আজকে আর হোলি খেলা হবে না, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। ও বললো মামা আমি একটু যাই, অনেক ঠিক আছে যাও। তো একাই দেখলাম সাইকেল চালাচ্ছিল, ওখান থেকেও তুলে নিয়ে চলে এসেছি। আমি একটু ডালিয়া বানিয়েছিলাম ওর জন্য, ওটা তো শুধু সেদ্ধ ডালিয়া, তার সঙ্গে গাজর একটু আলু দিয়েছিলাম। তো ওটা ওকে গাড়িতে আস্তে আস্তে খাইয়ে দিয়েছিলাম, যাতে ও এখানের খাবারটা না খায়। তাও একটু আধটু খাচ্ছিল আমাদের সাথে। রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমরা যে পরিমাণে যেটা আশা করেছিলাম সেরকম খাবারটা পাইনি বলে আমরা আরেকটা ডিশ অর্ডার করেছিলাম চিকেনের। তো তারপরে আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম, ভাবলাম অন্য একটা কোথাও যাব। তারপরে যেটা গেলাম সেটা হলো আমরা আইসক্রিম খেতে চলে গেলাম, যেখানে আমরা বড় তালাব যেটাকে বলা হয়, ওইখানে আমরা আইসক্রিম খাওয়ার জন্যে আমরা এখন যাচ্ছি। গাড়ি পার্কিং কাছে এই জায়গাটা ভীষণ খুব একটা মন ভালো নেই, কেননা ও অনেকদিন কলকাতা যায়নি, ওর ফ্রেন্ডদের সাথে মিট করেনি বাবা মার সাথে। ও বলছে আমার এর থেকে ভালো ছিল কলকাতায়, যদি আমাকে দিয়ে দিত বেশ ভালো হতো, ওখানে আমার সবাই ছিল। তো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে, বাই।